হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটা লং ভিডিও নিয়ে। অনেক দিনই ভিডিও দেওয়া হচ্ছে না, আর আজকের বেরোবো হচ্ছে আমরা একটু ঘুরতে। আজকে পয়লা বৈশাখ, আর সে কারণে আমরা ভাবলাম যে একটুখানি বিকেলবেলা একটু ঘুরতে কোথাও বেরোই। তো বিকেল বলতে ইচ্ছা ছিল যে একটু দিন থাকতে বেরোবো, তো দিন থাকতে তো একদমই হয়নি। এখন অন্ধকার হয়ে গেছে, এখনো রেডি হয়নি। রেডি হব তারপরে বেরোবো, মানে কোথায় যাব এখনো কিছু ঠিক হয়নি। তো রেডি হই, তারপরে ঠিক করছি যে কোথায় যাব। তো চলো কোথায় যাই তোমরা দেখতে থাকো। পয়লা বৈশাখের নতুন ড্রেস আমার পরা হয়ে গেছে, আর ড্রেসের সাথে ঘড়িটা হচ্ছে পরেছি সবার ফার্স্ট। এখনো কিছু রেডি হয়নি, কারণ যেখানেই যাই ঘড়ি পরতে আমি একদমই ভুলে যাই। রাস্তায় বেরিয়ে মনে পড়ে যে বাবা ঘড়িটা পরলাম না, আর ফোনটা হচ্ছে ব্যাগের মধ্যে থাকে, সে কারণে ব্যাগ থেকে বের করে দেখতে খুব বিরক্ত লাগে। সে কারণে ফার্স্ট আমি ঘড়ি পরলাম, এরপরে সাজবো। আর তোমাদের দাদাভাই এখনো কাজ করছে, সে এখনো রেডি হয়নি, তো আমি আস্তে আস্তে রেডি হই। রেডি হয়ে গেছি, পুরো কমপ্লিট আমার সাজগোজ। আর প্রচণ্ড বাইরে গরম, তাই একটু হালকা ফুলকাই সেজেছি। আজকে আমার চুলটা ছাড়তে খুব ইচ্ছা করছিল, কিন্তু যা গরম, আর বাইকে যাব, কাছে যাই দূরে যাই বাইকে করে যাব, আর চুল ছাড়া বাইকে একদমই অসম্ভব ব্যাপার। আর চুলটাকে সে কারণে ওই যেরকমভাবে সবসময় বাঁধি ওইভাবেই বেঁধে নিলাম। আর ড্রেসের ম্যাচ করে একটা কানের পরলাম। আর ঘড়িটা তো তোমরা আগেই দেখলে। তো এখন তাকে আমি তাড়া দিই যে তাড়াতাড়ি করে যাতে রেডি হয়ে আমরা যাতে তাড়াতাড়ি বেরোতে পারি। কিউ কখন বেরোবে? হ্যাঁ, হয়ে গেছে তো 10 ঘন্টা আগে থেকে শুনছি। তাড়াতাড়ি ওঠো, আমি রেডি হয়ে গেছি। ওঠো, শেষ করো কাজ। আজকে দিনে কেউ কাজ নিয়ে বসেনি, সবাই ঘুরতে বেরিয়েছে। দাদা ভাইয়ের হচ্ছে নতুন টি শার্ট, এটা কালারটা কেমন হয়েছে দেখো, খুবই সুন্দর কালার। এটা এখন পরবে, তো পরে নিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখানো হচ্ছে। তাড়াতাড়ি রেডি হও। আমরা এখন চলে এলাম প্রিন্সেপ ঘাটে, আর তোমাদের দাদাভাই হচ্ছে বাইক রাখছে। আর বাড়ি থেকে বেরোনোর সময় আর ভিডিও করার সময় হয়নি, কারণ তোমাদের দাদাভাই ভীষণ দেরি করছিল। তারা দিতে অনেকটাই টাইম চলে গেছিলো। তার মধ্যে আমাদের ডিসাইড ছিল না যে আমরা কোথায় ঘুরতে যাব। তো সেটাও একটা মানে দুজনের মধ্যে হচ্ছিলো যে কোথায় যাবে। আমি এক জায়গা বলছি, তোমাদের দাদাভাই বলছিল যে কাছাকাছির মধ্যে কোথাও চলো। তো ভাবলাম যে কাছাকাছির মধ্যে একদম সামনাসামনি বলতে গেলে প্রিন্সেপ ঘাটটাই রয়েছে, তাহলে চলো আমরা ওখান থেকে ঘুরে আসি। কিন্তু ওখানে এত ভিড়, বাইক পার্কিং এত, যে মানে মনে হচ্ছে দুর্গাপুজোর সময় মানে আসা হয়েছে। প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। তোমার দাদাভাই ভিড় খুব একটা একদমই পছন্দ করে না ভিড় খুব একটা। তো এত ভিড় দেখে একটু বিরক্ত হচ্ছিল যে ফাঁকা জায়গা, কিন্তু আজকে পয়লা বৈশাখ, ফাঁকা কোথায় থাকবে। আর সবাই শাড়ি পরেছে পয়লা বৈশাখের দিন আমরা মানে বিয়ের আগে মায়ের সাথে কাছাকাছি বেরাতাম। আর আজকে হচ্ছে এলাম প্রিন্সেপ ঘাটে আমরা। এখানে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু ফোন করেছে, তো সেখানে গল্প করছি, মানে ফোনে কথা বলছে। আর এখানে আমি একটু ভিডিও করছিলাম, কিন্তু প্রচণ্ড গরম ছিল। আমি ওখানে গিয়ে না চুলটা খুললাম। এখানে তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধুর সঙ্গে দেখা হলো, আর উনিও আমাদের ভিডিও দেখে, সে ব্যাপারে কথা বলছিল। শুনে আমাদের ভীষণ ভালো লাগলো, বিশেষ করে আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এখানে দেখো নৌকাগুলো দেখতে কি ভালো লাগছে। যারা কম বেশি পার্কে ঘুরতে যাও, তো তারা দেখতেই পাবে যে গিটার নিয়ে কিছু ছেলেরা বলো বা কিছু মেয়েরা মানে গান গাইছে। শুনতে বেশ ভালোই লাগে, একদল ছেলেরা একই সুরে গান গাইছে। আর এখানে দেখো গাছের ফাঁক থেকে একটা বোট দেখলাম, বোটটা এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, তাই যেতে দাঁড়িয়ে পড়লাম দেখবো বলে। আর এত গাছপালা ছিল না, যতটুকুনি ফাঁক থেকে পারছিলাম আমি একটু ভিডিও করলাম। আর এখানে দেখো খাবার দাবারের দিকে এত ভিড়, আর এখানে এত লাইট, এমনি গরম, তার মধ্যে লাইট এত রয়েছে যেন আরও বেশি গরম লাগছিল। আর পয়লা বৈশাখের দিনে তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।
এখানে আমরা দেখলাম একটা গাছ, শুকনো গাছ, পাতা হচ্ছে খুবই কম, নেই বললেই চলে। গাছটা না দেখে এত ভালো লাগলো, আর গাছের ভিডিও করব বলে গেলাম, তখন দেখতে পেলাম চাঁদটা মাঝখানে রয়েছে, আরও যেন সুন্দর দেখতে লাগছিল। গাছটা যে সামনে থেকে কি ভালো লাগছিল তোমাদের না বলে বোঝাতে পারবো না। আর এখানে এই ছোট ছোট নৌকাগুলোতেও কি পরিমাণে ভিড় হচ্ছে। বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আগামীকাল আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আমাদের আজকের মতন প্রিন্সেপ ঘাট ঘোরা কমপ্লিট। আমার তো বেশ ভালোই লাগলো, ঘরে একঘেয়ে ঘরে থাকার চেয়ে একটু বাইরে ঘুরতে গেলাম, একটুখানি মাইন্ডটাও ফ্রেশ হলো, আর বেশ একটু গল্প করতে করতে ঘোরাও গেল। কিন্তু তোমাদের দাদাভাই ভিড়টা খুব একটা পছন্দ করে না, ও একটু ফাঁকা ফাঁকা হলে একটু ভালো হতো, কিন্তু কি করা যাবে, পয়লা বৈশাখের দিন ফাঁকা আর কোথায় পাবো। তো যাই হোক, ঘুরে আমাদের বেশ ভালোই লাগলো। এখন আমরা যাচ্ছি বাইকের দিকে। অনেক ঘোরা হলো, এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা। তোমাদের দাদাভাই রুমাল দিয়ে মুখটাকে ভালো করে ঢেকে নেবে, যাতে একটু ধুলো ময়লা না ঢোকে। আর রাস্তাতে যা ধুলো ময়লা, রুমাল দেওয়াটা খুবই সেফ। আমাদের প্রিন্সেপ ঘাট তো ঘোরা হয়ে গেল। আর তোমাদের দাদাভাইয়ের স্যার উনি ফোন করেছিলেন যে হচ্ছে মিষ্টির প্যাকেট দেবে বলে, যেহেতু পয়লা বৈশাখ, তো আমাদের আবার ওনাদের বাড়িতে যেতে হবে, সে কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এবারে বাড়ি যাওয়ার পথে দেখি এখানে মেলা হচ্ছে, বৈশাখী মেলা। তো বৈশাখী মেলা দেখার জন্য বললাম যে চলো একটুখানি ঢুকি মেলাতে, কিছু কিনি না কিনি, দেখতে তো বেশ ভালো লাগে। তো এখানে জিনিসগুলো, এই চীনামাটির বাসনগুলো এত সুন্দর সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নেব, কোনটা ছেড়ে কোনটা দেখবো, এরকম একটা ব্যাপার। তো সেগুলোই আমি দেখছিলাম, কিন্তু মেলাতে এই জিনিসগুলোর দাম অনেকটাই বলছিল। আর দাম হয়তো এরকমই, আমি ঠিক জানি না, এগুলো আমি কিনিনি। আর এই জিনিসটা আমার এত ভালো লাগছিল দেখতে, দাদাভাইকে বলছিলাম যে এটাতে কি রাখে না রাখে। চীনামাটির পাত্রগুলো বেশ সুন্দর। এখানে আমি কাপ দেখছিলাম, কাপগুলো বেশ ভালো লাগছিল, অনেক ধরনের কাপ ছিল। আর বাঙালিরা হচ্ছে কিছু নিক নানু, কিন্তু ঘেটে ঘুটে দেখা চাই, সেটাই আমি করছিলাম। কাপের কিন্তু আমার কোনো দরকারই ছিল না, তাও আমি বেশ দেখছিলাম ডিজাইনগুলো কেমন, কাপের কত রকমের চৌকো চৌকো শেপের কাপ ছিল। মেলাতে আমি এরকম জিনিস প্রথমেই দেখলাম যে একটা ছেলে হচ্ছে নাচছে, তো সে তার ফোনটা হচ্ছে ওই রিং লাইটের মধ্যে রেখে দিয়েছে, আর হচ্ছে এখানে গান চলছিল খুব জোরে জোরে। তো এখানে না টাকা নেওয়া হচ্ছে, যে 50 টাকা করে মনে হয় টিকিট ছিল, তো 50 টাকা দিয়ে তো সে এরকমভাবে ভিডিও বানাতে পারবে। তো যে যে টাকা দিয়ে ভিডিও বানাবে, তো এরকমভাবে ঘুরবে ক্যামেরাটা, সেইভাবে ভিডিও হবে। আর এখানে দেখো বাচ্চারা কি মজা করছে, এখানে কত বলের মধ্যে বাচ্চাগুলো মজা পাচ্ছে। তো সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একটু দাঁড়াও দেখি। মেলার সব রাইডসগুলো দেখে আমরা এবারে বেরিয়ে পড়বো, কারণ তোমাদের দাদাভাইয়ের স্যার কল করেছিলেন, তোমাদেরকে আগেই বললাম যে ওনার বাড়িতে আবার যেতে হবে। তো এখানে কিন্তু ভালোই ভিড় হয়েছিল, ভিড় যে কম তা কিন্তু নয়, যথেষ্ট ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে বন্ধুরা নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, আর তোমরা পয়লা বৈশাখে কেমন কি কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।